আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। শরীরটা ভালো ছিল না। একজনের বাসায় আজকে বেড়াতে আসলাম, অনেক জোর করে ধরলো। মাঝে মাঝে আসি তার বাসায়। আমাদের আমি পুরনো দিনের স্টাইলে একটু রাজাহাঁস রান্না করতে চাই। আসলে ভিডিওর প্রথমে রাজহাঁসটা কাটার ভিডিওটা দিতে চেয়েছিলাম, তার আগে রাজহাঁসটা কেটে ফেলছে। আমি বলছি কেটে রাখেন, আমি এসে রান্না করে দিয়ে যাব। তো রাজহাঁস কাইটা ধুয়ে সুন্দর মতো রাখা হয়েছে। আমি এখন এটারে মেরিনেট করব। মেরিনেট করার জন্য যা যা নিয়েছি এখানে, আহ, আমি আলাদা রসুন দিব, আনাম রসুন, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, আলু, এখানে যত মশলা আর কিছু পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, এটা আমি এখন মেরিনেট করব। মেরিনেট করার সময় সুন্দর মতো সব মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে তারপরে আমি রান্নাটা করব। এখন আমি গোছগুলোটার ভিতরে নিয়ে নিব। অনেক গোছ, বিশাল বড় একটা রাজহাঁস। তারা একটা সময় আমার হাতে রান্না খাইছে। আজ অনেক জোর করার পর আমি আসছি। রাজহাঁসগুলো এখানে নিয়ে নিব। এই যে রাজহাঁসের আনাম দুটো রান রাখা হয়েছে, দেখেন, তেল ভরা। অনেক খেতে ভালো লাগবে। আমি তো খেতে পারবো না, আমার কিডনির সমস্যা। আমি এখন এর ভিতরে সব ধরনের মশলা দিব। প্রথমে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। শুধু খাবেন, যখন যেটা রান্না করতে ইচ্ছে করবে রান্না করবেন। আস্তে আস্তে দেখবেন প্রথম খারাপ হতে পারে। মরিচের গুঁড়ো, যে যতটুক ঝাল খান ততটুক দিবেন। এখানে আমি, তারা একটু ঝাল বেশি খায়। অনেক ঝাল দিলাম। এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, যতটুকু ছিল আর নেই। এরপর আমি দিয়ে দিব জিরার গুঁড়ো, 1 2 আড়াই চামচ। এরপর আমি 1 চামচ সমান সমান 2 চামচ দিলাম মাংসের মশলা। বাকিটা আমি পরে দিয়ে দিব। এখানে আমি অ্যাড করছি লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ। লবণটা এখন একটু কম করে দিয়ে দিলাম। আমি যখন কষাবো তখন লবণটা লাগিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট পরিমাণ মতো। মশলা যে যতটুকু খায় কম করে খাওয়াই ভালো। এখন এটারে ভালো করে মাখিয়ে নিব। মাখানোর আগে আমি একটু তেল দিয়ে দিব। এমনিতেই অনেক তেল হবে হাঁসে। আমি 200 গ্রামের মতো তেল দিলাম। এরপরে আমি ভেজে রাখা বেরেস্তা দিব, পেঁয়াজের বেরেস্তা। এটারে ভালো করে আগে মাখাতে হবে, সুন্দর করে মাখাতে হবে। আর অবশ্যই আপনারা এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। যখন আপনারা
রান্না করবেন, কষাতে কষাতে গোশ যখন অর্ধেকের বেশি হবে, সিদ্ধ হবে, তখন অবশ্যই পানি দিবেন গরম করে। এই যে একটা কালার আসতেছে, ভান্ডটা ছোট হয়ে গেছে, তারপরে সমস্যা নেই, জালটা ভালো লাগবে। আশা করি ঘ্রাণ, পেঁয়াজের বেরেচা দেওয়ার পরে যে ঘ্রাণটা আসছে খুবই সুন্দর। তেলের পরিমাণটা আরেকটু আমি বাড়াবো। আমি কিছু পরিমাণ তেল আবার দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমনই ঝাল দিয়ে দেবেন। আমি ঝাল বেশি খাই, নিজেও খাই, এখানে তারাও খায়। এখন বিষয়টা হলো, আর লবণ যখন চেক করবেন, লবণ কম হলে তখন দিবেন, আগেই বেশি দিবেন না। কারণ বেশি দিতে গেলে একবার যদি লবণ বেশি হয়ে যায় তাহলে সমস্যা। আর আমি কিছু আলু নিয়ে নিয়েছিলাম, আলুটা আমি ব্যবহার করব। এই যে রসুন রসুন দিয়ে দিব। এখন এটাকে সুন্দর মতো অনেকক্ষণ, আধা ঘন্টা পারলে আধা ঘন্টা, যদি বেশি পারেন হাঁসের মাংস যদি 1-2 ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়। আমি সময় নেই তো, আমি আবার চলে যাব। প্রায় 1-2 ঘন্টার মতো রাখতে পারলে ভালো হতো। আশা করি যার যেভাবে রান্না বান্না এমন একটা জিনিস, এটা হলো নিজের অভিজ্ঞতা থেকে, ভুল থেকে মানুষ শিখবে। কেউই শিখে আসে না, সবাই শিখতে হয়। আমি ছোটবেলা থেকে রান্না বান্না করি, জীবনে অনেক মানুষকে আমি রান্না করে খাওয়াইছি। যাই হোক, একটু হালকা হাঁটা এখানে ধুয়ে দিলাম। এটা এখন আমি ঢেকে রাখবো। রান্না যখন চড়াবো তখন নতুন করে আবার আপনাদের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। এখন চুলাটা জ্বালায় দিব। মিনিট করা হয়েছে, আধা ঘন্টা বলছিলাম, প্রায় 2 ঘন্টার মতো আমি মিনিট করলাম, সময় ছিল। চুলায় বসিয়ে দিব, তারপর আস্তে আস্তে করে নাড়বো। কারণ মিনিট করাতে নিচের দিকে নেমে গেছে ময় মশলাগুলো। কালারটা দেখেন, আস্তে আস্তে কালারটা খুব সুন্দর একটা কালার আসবে। আমি কিন্তু মাংসের মশলাটা কম দিচ্ছি, যখন হবে তখন একবার দেওয়ার চেষ্টা করবো অল্প করে, দিয়ে তারপর জিরার গুঁড়া দিয়ে উঠায় ফেলানো। আর সিক্রেট একটা বিষয় হলো, প্রত্যেকটি মানুষের ভিতরে সিক্রেট থাকে। মশলা আমরা ছোটবেলা থেকে যা খেয়ে আসছি সেগুলোই মশলা, এখানে সিক্রেট বলতে কিছুই নেই, শুধু পরিমাণ আর কিছু মশলা আপনার দিতে হয়। এখানে সিক্রেট বলতে কিছু নেই, সবই মশলা, এটা আমরা সিক্রেট বানায় ফেলাই। রান্না এমন একটা জিনিস, মানুষ বলে না যে আমার হাতে রান্না ভালো না, না, সবার হাতে রান্না ভালো, শুধু একটু বুদ্ধি করে রান্না করলে হয়। কষানো, রান্নার স্টাইল, বসানো, কতক্ষণ তার জাল দিতে হবে, কোন মশলাটা কখন দিতে হয়, এই তো। যাই হোক, একটু আমি আগে একটু কষানো হোক, এখন ঢেকে রাখবো, আবার আমরা আসবো ইনশাল্লাহ। একটু জিরা গুঁড়ো করে রাখলাম ভেজে, এটা যখন রান্না শেষ হবে তখন উঠায় ফেলবো। এখন একটু নাড়া দিয়ে দেই, নাহলে পুড়ে যাইব, হালকা হালকা পোড়া লাগিয়ে গেলে বিপদ। দেখছেন রানের সাইজ, এটা 300 ফিট খাইতে গেলে একেবারে 500 টাকা আলু হইবে 100%। ভিডিওতে ছোটো দেওয়া যায়, ওজন আছে প্রায় 350 গ্রাম এক পিস, আরও বেশি হইতে পারে, নর্মালে 350 গ্রাম। কালারটা দেখছেন, 300 ফিট, ওই যে উত্তরা মাওয়া টাওয়া যেসব এলাকায় খাওয়ায়, চুই জাল মুই জাল, ওটির বাবা
তো যাই হোক, সবার খাবারই ভালো, কিন্তু আমি ব্যবসায়ী না, আমি ঘরোয়াভাবে বানাই। এখন ধোয়া উঠতেছে কত সুন্দর করে, আবার আবার রাইখা দিমু মশলাগুলা। চা রইছে, আবার ঢাকা দিমু হালকা জালে সিদ্ধ দিতে, যতক্ষণ নরম না হইব ততক্ষণ জাল চলতে থাকবে, আর একটু পর পর লাড়া দিতে হবে। আবার উল্টাই দিব, সুন্দর মতো কালার দেখেন, কালার দেখলেই শান্তি। নাড়াচাড়া দিয়ে এখন আলু দিব, আলু দিয়ে আবার 10 মিনিট কষাবো, প্রায় আধা ঘন্টার উপরে কষানো হইতেছে। আরো 10 মিনিট কষালে 40 মিনিট, 1 ঘন্টার মতো কষানো। তারপরে নিব হিসাব, কার কত হিসাব আছে দেখবো। মাংস যতক্ষণ পর্যন্ত গইলে না যাইব কষাইতেই থাকুন। কাঁচামরিচ দিন সবার শেষে। এই যে কেটে রাখা আলুগুলো একটু বড় বড় করে করছি, আলু খাইতে ভাল লাগে আমার, বিরিয়ানির আলু, কাচ্চির আলু, গোস্তর ভিতরে জালু দেয়। আলুটা ভাজি নেয়, ভাজা ছাড়াই দিছি। ভাজার স্বাদ হলো একরকম, কাঁচা দেওয়ার একরকম স্বাদ। এখন এটা একটু নাড়া দিয়া আবার ঢাইকা দিমু। আসলে পাত্রটা একটু ছোট হয়ে গেছে গোস্ত হিসাবে, গোস্ত আছে প্রায়। আবার চলে আসলাম, অনেক কষাইছি, এখন নাড়া দিয়ে একটু পানি দিয়ে পানি দিয়ে দিব। একদম মাখা মাখা হয়ে গেছে, পানিটা হলো কষানো হয়েছে, এখনো পানি দেই নাই। এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যেন মোমের মতো গলতে গলে, যেরকম আমি চাইতেছি যেন এরকম হয়। আশা করি ওরকমই হবে ইনশাল্লাহ। দেখছেন কালার একদম অর্থনৈতিক, একদম অরিজিনাল কালার, কোনো ঝামেলা নাই, কোনো ওই যে আপনার পাকিস্তানি কাশ্মীরি মরিচ টরিচ এগুলো কিছুই নাই। এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, এই পানিটা আর দিব না। পরে আমরা কাঁচামরিচ দিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে এই যে নেড়ে দিলাম। পানিটা আবার টেনে আগের মতো হয়ে যাবে, তারপরে আমি গরম মশলা একটু দিব, কাঁচামরিচ দিয়ে জিরা গুঁড়া দিয়ে তারপর নামাবো ইনশাল্লাহ। লাস্ট ভিডিও দেখা আর একটু বাকি আছে ভিডিও করার, ওটা একবারে ফিনিশিং দিব। আবার চলে আসলাম, এবার ফিনিশিংয়ের পালা। সুন্দর কালার আসছে, এবার মশলা দিয়ে কাঁচামরিচের ঝালটা একটু দিয়ে সুন্দর মতো দেখালামও। 1 2 3, টোটাল 5 টেবিল চামচ আমি মশলা দিছি। এরপরে কাঁচামরিচ দিয়ে দিছি, লাইনে ছেড়ে দিন পুরোটা। কাঁচামরিচ দেওয়ার একটা ফ্লেভার আলাদা আসে। আর আমি মাংসটার চামড়া, এই হাঁসের চামড়াটা মাংসের সাথে রাখছি, ছাড়াই না। চামড়া ছাড়াই না এই কারণে ঝামেলা হয়, মাংস কেমন যেন দেখা যায়। আর চামড়ার সাথে থাকলে, হাঁসের মাংস চামড়ার সাথে থাকলেই ভালো হয়। লাইরা ছেড়ে দিলাম। হেলমেট লাগাইতে চাইছিলাম মাথায়, লাগাইলাম না। আগামীতে যদি কোথাও আবার রান্না করি
কোনো সময় কোনো বিষয় নিয়ে রান্না শুরু করি। হেলমেট বাবুর্চি হবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব ও ফেসবুকের নাম শহর ঘুরি। ঘুরি পেজটাকে আপনারা দেখে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটাও হলো ঘুরি, শহর ঘুরি, একই নাম। সবাই ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও দিলে আবার আপনাদের মাঝে আসবে। এবং আমি শেষ ফিনিশিংয়ে জিরার গুঁড়াটা দিয়ে দিব, ভাজা জিরা, যেটা প্রথমে দেখিয়েছিলাম। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই জিরার গুঁড়া দেওয়ার পর অল্প কিছু সময় হিট করে আমি মাংসটা নামিয়ে ফেলবো। জিরাটা দিয়ে দিলাম। জিরা দেওয়ার সাথে সাথে দেখেন একটা ব্ল্যাক কালারের মতো। অনেকে বলে এই করছি সেই করছি, কালা ভুনা। আরে ভাই, যে যতই ভুনা করেন বাসার মতো আর হয় না। ব্যবসার খাবার একরকমই হয়, একরকম, আর বাসার রান্না আর এক রকম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, খুবই অসুস্থ। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। রান্না শেষ, এখন উঠাইলাম। দেখেন কালার আল্লাহর রহমতে অনেক সুন্দর। আর এই দেখেন রসুন একদম গলে গেছে। এটার একটা যে মজা, আমি একটু রসুন দিয়ে খাই তারপর বলতেছি। মুখে লাইগা আছে একদম মাখনের মতো। বিশ্বাস যদি না হয়, আপনারা হাঁসের মাংস দিয়ে নিজেরা ঘরোয়া, ওই যে হোটেলে রেস্টুরেন্টে ওগুলো না, নিজেদের বাসায় 300 টাকা, 250 টাকা, 350 টাকা প্লেট যে খান, তার চেয়ে বলে একটা রাজহাঁস কিনে না 2000 টাকা পুরো পরিবার সই দেন। মাংস একদম মোমের মতো গলে গেছে। এই দেখেন, এই যে একদম গলে যায় সুন্দর মতো, দেখছেন? এই দেখেন নরলি একদম গলে যায়। হ্যাঁ, আমি বেশি কিছু নেই নাই, এই একটা অবস্থা। আর আলু তো অন্যরকম, এই যে সুন্দর মতো খাইতে স্বাদ। দেখি একটু খায়া, বিসমিল্লাহ। মা, অস্থির, অনেক সুন্দর, অসাম। যাক বন্ধুরা, আপনারা ট্রাই করবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, মানে একদম 1000-এ আমি 1000 দিব। কেননা ঘরোয়া রান্না এবং আমার হাতের রান্না, আমার হাতের রান্না যারা খেয়েছে তারা অবশ্যই জানে আমি কেমন রান্না করি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন এবং ট্রাই করুন, পরিবার সহ খাবেন। আল্লাহ হাফেজ।